রাষ্ট্রপতি একজন প্রতিষ্ঠান, হি ক্যান্ট স্পিক বাই হিমসেলফ। এটাও আইনের দ্বারা চলে। আপনি আইনের শাসন যদি প্রতিষ্ঠা করতে না চান, তাহলে আমরা ওই উত্তর দিক দিয়েই আমরা দেশ চালাই। 9 বছর চলেছে, এরশাদ সাহেব চালিয়েছেন। এবং দ্য বিউটি অফ বাংলাদেশ ইজ দ্যাট একজন সেনাবাহিনীর হাতে এদেশের গণতন্ত্র প্রস্ফুটিত হয়েছে, বহুদলীয় গণতন্ত্র এসেছে। এটাও কিন্তু এদেশের বিউটি, কাজে ওইটুকু আমাদের মানতে হবে। তো আমরা যখনই আইনের শাসনের কথা বলবো, তখন সংবিধান, তখন রাষ্ট্রপতি, তখন হাইকোর্ট, তখন আমাদের দেশের কাস্টমস, কালচার, এগুলা থাকবে। এখন রাষ্ট্রপতি একসময় বাজে মন্তব্য করেছেন, সেটাও হয়তো সেই সরকারের ইশারায়। রাষ্ট্রপতি সরকারের প্রধানমন্ত্রীর লিখিত ভাষণ পাঠ করেন। এটাই কাস্টমস, এটাই এদেশের রীতি, এদেশের সংবিধানের রীতি। এখন রীতি পাল্টাইতে গেলে আপনাকে বিপ্লবী হতে হবে, আপনাকে শহীদ মিনারে যেতে হবে, আপনাকে অবশ্যই সরকারের পাঠ হওয়া উচিত ছিল না, আপনার অবশ্যই ওত নেওয়া উচিত ছিল না, যেটা আমি শুরুতে বলেছি। নাও কামিং টু দ্য পয়েন্ট অফ গণভোট। গণভোট আমরা আফোল্ড করছি। গণভোট আফোল্ড করার জন্য আমরা আহ্বান জানিয়েছি। আমরা বিরোধী দলকে, আমি খুব হতবাক হয়ে গেছি যখন প্রথম দিনে ওনারা ওয়াকআউট করেছেন, এবং আজকে ওনারা যখন 50-50 মেম্বার চাওয়ার পর আবার আউট হয়ে গেলেন, ওয়াকআউট করলেন ফর নাথিং। ওনারা বললেন আরেকটা মুলতবি আসবে, বাট মুলতবিটা কে দিবেন এটা আমরাও জানতাম না, আমি নিজেও জানতাম না, কারণ মুলতবি প্রস্তাব এভাবেই আসে। এবং মজার বিষয় হচ্ছে কি জানেন, যে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা সংসদের, উনি যখন মুলতবি প্রস্তাবটা তুলেছিলেন, ওটাও বিধি মোতাবেকও তোলেননি। তারপরেও স্পিকার সেটা কনসিডার করেছেন ওনাকে, যে আমরা সবাই অধিকাংশ আমরা নতুন পার্লামেন্ট মেম্বার, আমাদের ভুলভ্রান্তি হবে, তো ওনাকে এটাও করেছেন। এবং আরো একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, উনি যে প্রস্তাবটা সংসদে তুলেছেন, সেই প্রস্তাবটা এরকম স্বাধীনতার পর মাত্র 3 বার মুলতবি প্রস্তাব এসেছে, এবং কোন মুলতবি প্রস্তাবেরই সিদ্ধান্ত ছাড়াই স্পিকার রুলিং দিয়েছেন। এই একমাত্র মুলতবি প্রস্তাব যেটাতে স্পিকার সিদ্ধান্ত দিয়েছেন, এবং আমাদের ট্রেজারি বেঞ্চ থেকে বলা হয়েছে, মানে সরকার দল থেকে বলা হয়েছে, আমরা এটার জন্য সংবিধান সংশোধনের জন্য কমিটি করব। ওই যে যখনই তালগাছটা আমার 50% চাই, তখনই তারা ওয়াকআউট করেছেন। আর তারেক জিয়া সম্পর্কে উনি বাজে কথা বলেছেন, উনি তাদের প্রতিনিধি হিসেবে বলেছেন। তারেক জিয়া এখন রাষ্ট্রের আরেক দলের প্রতিনিধিত্ব করছেন, আরেক প্রাইম মিনিস্টার। তারেক জিয়া সম্পর্কে বাজে কথা বলেছে, সেই তারেক জিয়া রাষ্ট্রপতির সাথে কথা আপনি বললেন যে ছাত্ররা বিশ্ববিদ্যালয়, আরে ভাই ছাত্ররা দেশ চালাচ্ছে, ডিসি পরিবর্তন করছে, সচিব নিয়োগ দিচ্ছে, ছাত্ররাই তো সব করলো, ছাত্রদের জন্যই তো জুলাই অভ্যুত্থান হলো, ছাত্ররাই তো জীবন দিল, ছাত্ররাই তো সবকিছু করলো, ছাত্ররাই তো দেশের ভবিষ্যৎ। 90 বলেন, 71 বলেন, 52 বলেন, 69 বলেন, সবই তো ছাত্ররা রক্ত দিয়েছে বলে আপনারা আজকে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন স্বরাষ্ট্রে, যেটা মানে মাসুদ হারমান মাসুদ বলল। মানে শুধু এনসিপির ছাত্ররা না, সকল ছাত্ররা দিয়েছে। আমাদের ওয়াসিম বাড়ি মারা গেছে, যখন আপনার রংপুরে মারা গেছেন, তখন ওয়াসিম বাড়ি ও চিটাগংগে মারা গেছে। আমরা গ্লোরিফাই করি না, যেটা শাহিন ভাই পারফেক্টলি বলেছেন। বিএনপি তো নেমেছে ওদের বিচারে আমরাই বেশি, বিএনপি তো ওদের নেতৃত্বে নেমেছে। বিএনপি, এটা তো বিএনপির আন্দোলন ছিল না, এটা তো ছাত্রদের আন্দোলন। ক্লারিফাই করেছেন আমাদের একজন মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব পার্থ, এটা দারুণভাবে উনি ক্লারিফাই করেছেন। সেটি কি, জামাত যখন ব্যান্ড করা হলো, জামাত তখন চুপ। আমরা তখন এই আন্দোলনটাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা বললাম, আমরা দলে তাদের সমর্থন জানাই, কিন্তু আমরা নামবো না। কিন্তু আমাদের ছাত্রদেরকে আমরা ঠিকই নামিয়েছি। আমি নিজেও নেমেছি, আমার স্ত্রীও নেমেছে, বহুবার এগুলো আমি বলেছি। আমার এগুলো ভিডিও আছে, টেলিভিশন সাক্ষাৎকার আছে, নিউজ পেপারের ডিজিটাল কন্টেন্ট আছে আমারকে নিয়ে, সেই শহীদ মিনারে 2, 3, 4 তারিখের। কাজেই আমাদের এটা একটু প্রকাশ্য যে কে আন্দোলন করেছে কে করেনি, কেউ বললেই সেটা মানে সত্য হয়ে যায়, অসত্য হয়ে যায় না। আন্দোলন করেছে, কিন্তু শুরুটা তো ওরা করেছে, শুরুটা যে ওরা করেছে এটা তো আপনার বলতে হবে। মানে
কোটা আন্দোলনের শুরুটা তো তারা করেছে, এরপরে আপনারা হয়েছে ইলিয়াস আলী, প্রথম গুম হয়েছে ইলিয়াস আলী। শোনেন, আমরা 300 রান করেছি, আপনারা 12 রান দরকার ছিল, 6 বলে আপনারা 12টা রান করেছেন, এই জন্য আমরা জিতেছি। কিন্তু আমাদের টার্গেট ছিল 312 রান করবার। এক্সাক্ট এই কোডটাই আন্দালিব পার্থ কিন্তু সংসদে বলেছেন। তো কাজেই এখানে কাউকেই আমি ছোট করছি না। So let's bygones are bygones. Let's talk about the এখন বিএনপির পরিকল্পনা কি, মানে সংবিধান সংশোধন? অফ কোর্স আমরা এখনো, এবং আপনার অনুষ্ঠানের মাধ্যমে বিরোধী দলকে আহ্বান জানাই, সংসদে আসুন, যা হোক সংসদে হোক, মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, মানুষ গণভোট দিয়েছে। Let us make that, let us articulate, let us reflect that গণভোট into the constitution. আমরা সেটা করতে চাই এবং সেখানে তাদের সহযোগিতা চাই। কারণ ওই রাজপথে যে জুলাই আমাদের, আমরা জুলাইয়ের ধারক বাহক রক্ষক, এইটা বললে মানুষ কিন্তু, শুনেন, বিএনপির প্রত্যেকটা ইতিহাস কোষ্ঠী পাথরে যাচাই করা, রাজনৈতিক ইতিহাস বিএনপির কোনোটাই গোপন নয়, গুপ্ত নয়। ধন্যবাদ।